হ্যালো, ওয়েলকাম ব্যাক। গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। সো আজকে স্টার্ট করব লম্ববৃত্তকার শঙ্কুর নেক্সট পার্টগুলো। ওকে, আর কিছু অঙ্ক রয়েছে সেগুলো কমপ্লিট করিয়ে দেবো। কমপ্লিট করিয়ে দেওয়ার পরে কলারটা ভেতরে ঢুকে গেছে। কমপ্লিট করিয়ে দেওয়ার পর নেক্সট যেটা আমরা স্টার্ট করব ক্লাস 10-এর স্টুডেন্ট সব স্টুডেন্টের কাছে যেটা বেদনাদায়ক, যেটা ভয়াবহ, কিন্তু বাট আই থিঙ্ক ওটাও ইজি হয়ে যাবে। তো বেশি না বকে শুরু করে দিই আজকের নেক্সট অঙ্কগুলো, লম্ববৃত্তকার শঙ্কু। পরের সেশনে স্টার্ট করব ত্রিকোণমিতি। ওকে, সো লাস্ট আমরা যে অঙ্কটা করিয়েছিলাম আই থিঙ্ক 9 অবধি, এরপর আসছে 10। 10-এর অঙ্কটা 10 অবধি লাস্ট করেছিলাম, সরি। এরপর যেটা করবো 11। ওকে, বলছে শোলা দিয়ে তৈরি, অঙ্কটা কি বলছে? বলছে শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপর, বিয়ে করার টোপর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য বলছে 21 সেমি, সরি। আচ্ছা, একটা লম্ববৃত্তকার শঙ্কুর বলছে ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য কত? 21 মিটার। 11 কি বলছে? বলছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। তাহলে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান 21/2 সেমি। ওকে, রাখি। তার মানে এটা কত পেলাম আমি? 21/2 মানে 10.5 সেমি, 10.5 সেমি। তার মানে এটা পেলাম 10.5 সেমি। ওকে, ফাইন। নেক্সট কি বলছে? বলছে টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ পড়ে, তাই তো? 57.75 টাকা খরচ পড়ে। 1 বর্গ সেমি মুড়তে কত খরচা হয়? 10 পয়সা। ওকে, এই যে আমার টোপরের চারিদিকটা আমি রাংতা দিয়ে মুড়ছি, টোপরের চারিদিকটা আমি রাংতা দিয়ে মুড়ছি। তো ভাই কর্নেটো খেয়েছিস, সবাই খাইয়েওছিস। তো এই যে কর্নেটোর সামনে যে কভার করা থাকে, যে কভারটা ওরকম টাইপেরই বলছে রাংতা দিয়ে বাইরেটা মুড়বো। ওকে ওকে, কি বলছে? বলছে 10 পয়সায় টোপর, টোপর মোড়া যায় 1 বর্গ সেমি। তো ভাই 1 পয়সায় টোপর মোড়া যায় 1/10 বর্গ সেমি। তো ভাই 57.75 টাকা সমান সমান কত লিখতে পারি? পয়সা। তাহলে এত পয়সায় টোপর মোড়া যায় 5775/10 বর্গ সেমি। তো ভাই কত হচ্ছে? 577.5 বর্গ সেমি। তো ভাই আমার 500 তলের ক্ষেত্রফল কত বেরোলো? তো ভাই 500 তলের ক্ষেত্রফল আমার বেরিয়ে গেল 577.5 বর্গ মিটার। তো কি বলেছি ভাই, শঙ্কুর অঙ্ক করতে গেলে প্রথমে আমার কি কি ডেটা দরকার? শঙ্কুর অঙ্ক করতে গেলে নমঃ শিবায় আমার 3টে ডেটা দরকার, একটা আর, একটা এল, একটা এইচ। আর এর ভ্যালু পেয়ে গেছি 10.5, এল এর ভ্যালু জানি না, এইচ এর ভ্যালু জানি না। কিন্তু কে বলেছে আমরা জানি না এল এর ভ্যালু? এল এর ভ্যালু জানি। এল এর ভ্যালু কিভাবে পাবো? তো ভাই 500 তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? তো ভাই 500 তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? তো ভাই অঙ্ক বলছে কি জানি, 500 তলের ক্ষেত্রফল সমান সমান পাই আর এল। 500 তলের ক্ষেত্রফল সমান সমান পাই আর এল। অতএব পাই আর এল সমান সমান কত বেরিয়েছিল ভাই আমাদের? 577.5। দাদা 570, পাই মানে 22/7, আর মানে কত? 21/2 বসায় এখন আপাতত ক্যালকুলেশনের সুবিধার জন্য, ইন্টু এল সমান সমান 577.5। তো ভাই 7 দিয়ে কাট 3, 2 দিয়ে কাট 11। তো কত পাচ্ছি ভাই?
33 L ইকুয়ালস টু 5775। তো ভাই L ইকুয়ালস টু 577.5 বাই 33, দশমিক তুলে নিচে 10 নামিয়ে দাও। তো ভাই L ইকুয়ালস টু পাচ্ছি আমরা কত পাচ্ছি, 5775 বাই 330, তো 5775। তো তো এক দিয়ে যাই, কত হচ্ছে, এক দিয়ে গেলে আমার হচ্ছে 330, 7 4 2 247। তো জীবন 7 দিয়ে 7 শূন্য শূন্য, 3 7 21 1, হাতে থাকে 2, হাতে থাকে 2 2 2, 3 7 21 2, 23 23 23 23, 5 5 5 নেমে গেল। তারপরে কত নামছে, 7 1 6, হাতে থাকে 1 1 165, দশমিক বসাও, শূন্য নামাও। ওকে, 1650, তাই তো 1650। 5 দিয়ে দেখি, 5 শূন্য শূন্য, 3 5 15, 5 হাতে থাকে 1, 3 5 15 16। তাহলে ভাই কাটাকুটি হলো। তো ভাই আমার এল এর ভ্যালু কত বেরোলো, এল এর ভ্যালু বেরোলো 17.5 সেমি সেমি সেমি, 17.5 সেমি সেমি সেমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সেমি বেরিয়ে গেছে। দেখো নেক্সট প্রবলেম কি বলছে, টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা হিসাব করে লিখি। টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা হিসাব করে লিখি। তো ভাই এল মানে কি, এল মানে ভাই তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা কি পাইনি রে পাগলা, পেয়ে গেছি পাগলা। এবার কি দরকার পাগলা, এবার দরকার এইচ 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 এইচ। এল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। সো ভাই এ স্কোয়ার ইকুয়ালস টু এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তো ভাই এইচ ইকুয়ালস টু রুট আন্ডার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তো ভাই এল মানে হচ্ছে আমার 17.5 স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মানে হচ্ছে 10.5 তার হোল স্কোয়ার। তো ভাই 17.5 যদি এখন গুণ করি কি হবে দেখি, 5 5 25, 5 হাতে থাকে 2, 5 7 35 60 7, হাতে 3 5 আর 3 8, 5 7 35 5, হাতে থেকে 3 7 7 49 7 3 52, 2 হাতে থেকে 5 7 থেকে 7 আর 5 12, 5 7 1, 5 7 আর 5 12, 2 হাতে থেকে 1, হাতে থেকে 1 1 10 5 16 6, হাতে থাকে 1 10 শূন্য, হাতে থাকে 1, 306.25 306.25। ভাই 306.25 বেরোচ্ছে। আর 10.5 ইন্টু 10.5 10.5 10.5 10.5 গুণ করি, 25-এ 5, হাতে থাকে 2 2 2 5 525 0 0 0 ইন্টু 5 0 1, চলো 5 2 0 1, 110.25 110.25। তো ভাই যদি বিয়োগ করি 110.25 কি বেরোয়, চলো পয়েন্টটা পরে 0 0 চলে এলো, এখানে 6 নামলো 9 নামলো 1 নামলো। তো ভাই 196 বেরোচ্ছে। তো ভাই 196 মানে 14 ইন্টু 14। তো ভাই কটা 14 বেরোবে, একটা 14। তো এইচ এর ভ্যালু কত পেলাম আমরা, 14 সেমি। তো এইচ এর ভ্যালু কত বেরোলো, এইচ এর ভ্যালু বেরোলো আমাদের 14 সেমি। অতএব টোপরটির উচ্চতা সমান সমান 14 সেমি, টোপরটির তির্যক উচ্চতা সমান সমান 17.5 সেমি রে পাগলা, 5 সেমি। তো অঙ্কটা যাতে করা হয়নি তাড়াতাড়ি করে নাও, তাড়াতাড়ি তুলে নাও, দেখে দেখে আর কদিন চলবে রে বাবা, মাধ্যমিক তো সামনে চলে এলো, এবারটা একটু পড়াশোনা করো দাদা। ওকে ওকে ওকে, হয়ে গেছে, মুছে দিই, এবার মুছে দিই। এইবার মুছে দিতে হবে আমাদের, কারণ আমরা এরপর নেক্সট অঙ্কে মুভ করতে চলেছি খুব শীঘ্রই। তো যারা যারা এখনো অঙ্কগুলো ভাবছো না করে ফাঁকি দিয়ে বেরিয়ে যাবো, তো ভাই কপালে খুব দুঃখ আছে। পরেরটা বলছে গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে রয়েছে। বাহ, খুব ভালো। বলছে গমের একটা স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে রয়েছে। তো ভাই শঙ্কু আঁকবো কিরকম ভাবে বুঝে গেছে সবাই, ছেলেপুলে জিনিয়াস আছে।
হলো। তো কি বলছে, বলছে যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার। লিখি ভূমির, আমার ডেটা কি কি লাগবে, আর এল এইচ। ওকে, ভূমির ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে রে ভাই, ব্যাসের দৈর্ঘ্য বলে দিচ্ছে আমার 9 মিটার। হাই সাবাস, তো কত কম রে, হ্যাঁ আমি তো বোধহয় 1.2 মিটারের। যাই হোক, আইডিয়া করে নাও কত বড় হতে পারে, একদম লম্বা ফ্ল্যাট। ও 9 মিটার মানে একটা 10-12 ঘর, তাই তো 10-12 ঘরে 10 ফুটের থেকে একটু, ভাই অনেক বেশি বলে ফেলছি। 10 ফুটের ঘর মানে হচ্ছে প্রায় 2 মিটারের কাছাকাছি, বাট অ্যাকুরেট 2 মিটার নয়, 2 মিটার থেকে একটু কম হয়। যাই হোক, তো ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, আর ইকুয়ালস টু 9/2 মিটার। তো ভাই 4.5 মিটার। তো ভাই কত, তো ভাই 4.5 মিটার, আর কত বেরোলো 4.5 মিটার। ওকে, কি বলছে, এবং উচ্চতা বলছে 3.5 মিটার। তো গমের আয়তন নির্ণয় করি। হাই হাই, বলছে উচ্চতা বলছে 3.5 মিটার। উচ্চতা 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 সমান সমান 3.5 মিটার। তো ভাই 3.5 মিটার মানে হচ্ছে আমার এইচ। বেশ, তো গমের স্তূপের, যাই হোক, যখন আর পেয়ে গেছি, এইচ পেয়ে গেছি, এবার কি বার করে নেবো আমরা, এলটা বার করবো, তাই তো। তো ভাই এল স্কোয়ার ইকুয়ালস টু রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, সরি এল ইকুয়ালস টু রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তো ভাই আর স্কোয়ার মানে 4.5 তার হোল স্কোয়ার প্লাস 3.5 তার হোল স্কোয়ার, 45 ইন্টু 45 হচ্ছে 5, 4 5 20, 2025, 45 ইন্টু 45, 4 5 20, শূন্য হাতে থাকে 2, 2025 বেরোবে মনে হচ্ছে যতটা সম্ভব। 5 5 সরি 5 5 25, 5 হাতে থাকে 2, 4 5 20 আর 2 22 ইন্টু 4 5 20, শূন্য হাতে থাকে 2, 4 4 16 আর 2 8, 5 2 10 2, 2025, 2025। তো ভাই 3.5 ইন্টু 3.5 কত হচ্ছে, 25 আর 12, 1225, 1225। তো ভাই কত হচ্ছে, করলে হচ্ছে ভাই 3250, রুট আন্ডার 3250। কারোর কোনো ডাউট আছে? এনিবডি হ্যাভ এনি ডাউট? কারোর কোনো প্রবলেম? আচ্ছা, এটাকে কি আরো সিম্পল করা যেতে পারে? এত লেন্দি না করে যদি সিম্পল ভাবে করে দেওয়া যায়, হা, এটা তো 32.25 হবে, সরি, তাই বলি কোথাও একটা সামথিং কালা ইন্টু জাদু মনে হচ্ছে। তো কি বেরোচ্ছে ভাই, এটা বেরোচ্ছে আমার 32.50, রুট আন্ডার 32.50, রুট আন্ডার 32.50, তার মানে হচ্ছে নিয়ার অ্যাবাউট 5.7, নিয়ার অ্যাবাউট 5.7, তাই তো 5.7 মিটার। তো ভাই এটা বেরোলো 5.7 মিটার। 5.7 ইন্টু 5.7 মাল্টিপ্লাই করে দেখি, 749, 9 হাতে থাকে 4, 5 হাতে 35 আর 4 39, ইন্টু 5 হাতে 35 আর 5 হাতে থাকে 3, হাতে থাকে 3, 5 5 25 আর 3 28, 28 রে পাগলা 28, 9 5 14, 4 হাতে থাকে 1, 18 के 9, 9 3 12, 2 হাতে থাকে 1, 3250, তাই তো। এখন যদি 5.8 ইন্টু 5.8 করি কত বেরোচ্ছে, 88 68 64, 4 হাতে থাকে 6, 50 40 আর 6 46, ইন্টু 50 40 আর 0 হাতে থাকে 4, তাই তো, হাতে থাকে 4, 5 25 আর 4 29, 4 6 9 4 13 3, 9 4 13 3,
33.64। সো ভাই এখানটা মনে হচ্ছে কিছু একটা ক্যালকুলেশন মিস্টেক। ওকে, সো এটা এরকম না করে একটা আলাদা প্রসেসে ট্রাই করে দেখি। ইউ হ্যাভ টু ট্রাই ইট অন ডিফারেন্ট প্রসেস, সেম প্রসেসই রাখি বাট একটু ডিফারেন্ট কায়দা করবো। কী করবো? এই ভ্যালুগুলোকে বসাই। 1 মিনিট, হ্যাঁ ঠিক আছে চলো। 9/2 তার হোল স্কোয়ার প্লাস 3.5টাকে লিখতে পারি 7/2 তার হোল স্কোয়ার। ওকে, 81/4 প্লাস 49/4। তো ভাই রুট আন্ডার 130/4, রুট আন্ডার 130, রুট আন্ডার 130, রুট আন্ডার 130-এর মান হচ্ছে আমার নিয়ার অ্যাবাউট 11.3 করে দেখি তো। 11.3 ইন্টু 11.3 কত হয়? 3 3 9, 3 1 3, 3 1 3 ইন্টু 3 1 1 ইন্টু 3 1 1, 9 6 7 2 1, 127.69। আচ্ছা, তো 11.4 করি। 4 4 16, 6 হাতে থাকে 1, 4 4 16, 6 হাতে থাকে 1, 4 আর 1 5, 4 ইন্টু 4 1 1 ইন্টু 4 1 1। তো ভাই 6 9 9 2 1, 129.96। তার মানে নিয়ারেস্ট ভ্যালু কত হচ্ছে? 11.4। তো ভাই 4 বাইরে বেরোলে কত হবে? 2। 11.4/2, তাই তো? মানে হচ্ছে 57, মানে হচ্ছে 5.7। তো ভাই এল কত বেরোচ্ছে? এল বেরোচ্ছে আমার 5.7 মিটার। ও আগেরটা তো ঠিকই করেছিলাম, 32.5, 5.7 দিয়ে ঠিকই করেছিলাম। ওটা 30.5, এই ভ্যালুটা ঠিকই বেরিয়েছিল বস, এই ভ্যালুটা ঠিকই বেরিয়েছিল। 57 আর 57 মাল্টিপ্লাই 7 9 হাতে থেকে 4 5 7 35 4 39 9 হাতে থাকে, হাতে কি থাকে? কিছুই থাকে না। ইন্টু 5 7 35 5 হাতে থেকে 3 5 5 25 আর 3 28। তো ভাই 9 9 5 14 4 হাতে থেকে 1, হাতে থেকে 1 8 9 9 9 9 3 12 2, 32.49। এর ঠিকই তো বেরিয়েছিল 55.7, ঠিকই ছিল এই অঙ্কটা। যাই হোক, আমি এটা 35.5 এরকম কিছু একটা ভেবে নিয়েছিলাম, যেটা আমি মস্ত বড় ভুল করেছি। সো তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রসেস করতেই পারো এল এর ভ্যালু বার করার জন্য। তো ভাই এল এর ভ্যালুও বেরিয়ে গেছে। এবার চলে আসি আমার মেন অঙ্কে। তো ভাই আমার মেন অঙ্ক কি বলছে? আমার মেন অঙ্ক এখন বলছে শঙ্কুর আয়তন কত, তাই তো? গমের স্তূপটার আয়তন কত? তো ভাই গমের স্তূপের আয়তন, গমের স্তূপের আয়তন সমান সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো? সমান সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো ভাই লিখি 1/3 ইন্টু 22/7 আর স্কোয়ার মানে করে দিই 9/2 ইন্টু 9/2। এইচ কত বেরিয়েছে বাবা? এইচ বেরিয়েছে 3.5, 3.5, তাই তো? তো কাটাকুটি করি, 3 3 9 11, তাই তো? ওকে ওকে ওকে, তো কী পাচ্ছি উপরে? উপরে পাচ্ছি 11 ইন্টু 3 ইন্টু 9 ইন্টু 3.5, আর নিচে পাচ্ছি আমি 40। নিচে কত পাচ্ছি? 40। তো ভাই আরও সিম্পলি করা যায়, দশমিক তুলে নিচে 10 করে দিই, তাই তো? 5 দিয়ে কাটি, 5 7 35, 5 2 10, 7 2 14। তো ভাই 11 ইন্টু 3 ইন্টু 9 ডিভাইডেড বাই 4। তো ভাই 33 ইন্টু 9 কত হয়? কোথায় করি? এখানে করি। 11 ইন্টু 33 ইন্টু 9/4, তাই তো? ওকে, তো 33 ইন্টু 9 হচ্ছে আমার 3 নং 27, 7 হাতে থাকে 2, 3 নং 27, 7 আর 2 29/4, 297। তো ভাই 4 5 20, 4 7 28।
17, 4 16, 1 দশমিক বসিয়ে 0, 4 দুগুণে 8, 2 দশমিকের জন্য 20, 4 5 20। তো ভাই ভ্যালু কত বেরোচ্ছে? 74.25 ঘন মিটার। তো ভাই আমার গমের স্তূপের আয়তন কত? 74.25 ঘন মিটার। ঠিক বেরোচ্ছে 74.25। ক্যালকুলেশন করো, যদি উত্তর ভুল হলো আমাকে জানিও, আমি দেখছি। কি কি ডেটা আছে? 22 ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 3.5 ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 7 ডিভাইডেড বাই 4, 74.25 একদম পারফেক্ট। চলো হয়েছে। এরপর কি বলেছে? তো ভাই এরপর বলছে ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন। এখন ভাই বৃষ্টি চলে এসছে, গমের স্তূপ ঢাকা দিতে হবে, তার মানে কি ওপরটা আমাকে কভার করতে হবে। তো ওপরটা কভার করার জন্য আমার কি দরকার? 500 তলের ক্ষেত্রফল। ওকে, তো লিখি ওতে 500 তলের ক্ষেত্রফল, 500 তলের ক্ষেত্রফল সমান সমান পাই আর এল। তো ভাই পায়ের মান কত? 22/7। তো ভাই আর এর ভ্যালু কত বেরিয়েছে? আমার আর এর ভ্যালু বেরিয়েছে 4.5। তো ভাই এই 5.7 এল। তো ভ্যালু কত বেরিয়েছে? 22/7, 22/7 ইন্টু 4.5 ইন্টু 5.7। আচ্ছা আচ্ছা, 20 20 3 20 80 80 80। তো 80 4 5 20 20 20 3 1.4 80 80.54 80.54 বর্গ মিটার। তো ভাই সব সলভ করবে, করে অ্যান্সার আসছে কিনা সেটা আমাকে কমেন্টে জানিয়ে দেবে। ওকে, যদি অ্যান্সার ভুল আসে কমেন্টে জানিয়ে দেবে। তো ভাই শুরু করি পরেরগুলো। ওকে, তোলা হয়ে গেছে। কি বলছে? 13-1 বহু বিকল্পীয় প্রশ্ন। কি বলছে? একটা লম্ববৃত্তকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেমি। মাগো, তির্যক উচ্চতা, তির্যক 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 উচ্চতা এল সমান সমান কত বলছে? এল সমান সমান আমার বলছে 15 সেমি। আর কি বলছে রে ভাই? বলছে ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসের দৈর্ঘ্য কত বলছে? ব্যাসের দৈর্ঘ্য বলছে 16 সেমি। বাহ, কি আবার। তো ভাই ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তো ভাই ব্যাসার্ধের দৈর্ঘ্য বলছে, ও সরি ব্যাসের দৈর্ঘ্য তো বলে দিয়েছি আমি, ব্যাসার্ধের দৈর্ঘ্য দেখছি আবার। ও মাই গড, ও মাই গুডনেস, কি হলো রে বাবা। কি বলছে? বলছে শঙ্কুটির 500 তলের ক্ষেত্রফল কত? তো ভাই 500 তলের ক্ষেত্রের জন্য আমার কি দরকার হয়? 500 তলের ক্ষেত্রের জন্য আমার এই এল দরকার হয়। তো ভাই তির্যক উচ্চতা, তির্যি নাচার তির্যি হাইট কি হবে? আর স্কোয়ার প্লাস এই স্কোয়ার। তো ভাই 16 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। তো ভাই তো বেটা मन में लड्डू फूटा। তো কি হবে? 16 স্কোয়ার মানে 256 প্লাস 64। তো ভাই রুট আন্ডার 0, 5 আর 6 11, 1 হাতে থাকে 1, 310। তো রুট আন্ডার কত পাচ্ছি আমি? রুট আন্ডার পাচ্ছি 310। ওকে, সরি মাথা গেছে আজকে, আউট হয়ে গেছে মাথা আমার পুরো টোটালি আউট হয়ে।
ত্রিজ্যক উচ্চতা তো বলে দিয়েছে রে বাবা। সত্যি কি হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান কত হচ্ছে? পাই আর এল। তো ভাই পায়ের মান রেখে দিই যেমন আছে, কারণ অ্যান্সারটা আমার পায়ে বার করতে বলেছে। আর এর মান 16/2, আর এল এর মান কত? 15। তাহলে পাই ইন্টু 8 ইন্টু 15, আর 10-80, 5-40, 120 পাই। কত বোঝাচ্ছে? পার্শ্বতলের ক্ষেত্রফল 120 পাই বর্গ সেমি। তো ভাই আমার অপশান কোনটা? তো ভাই আমার অপশান হচ্ছে অপশান সি। তো অপশান কত? অপশান হচ্ছে আমার সি। নেক্সট অঙ্ক। দুয়েরটা কি বলছে? বলছে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 ও তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত কত? আচ্ছা, ধরি প্রথম শঙ্কুর ব্যাসার্ধ R1, প্রথম শঙ্কুর তির্যক উচ্চতার অনুপাত চাইছে না, কি বলছে? আয়তনের অনুপাত বলেছে, তার মানে 1/3 পাই আর স্কয়ার এইচ। শঙ্কুর উচ্চতা লাগবে, তাহলে উচ্চতা H1। আচ্ছা, দ্বিতীয় শঙ্কুর ব্যাসার্ধ R2। তো ভাই দ্বিতীয় শঙ্কুর উচ্চতা H2। প্রশ্নানুসারে কি বলছে? 1/3 পাই R1 স্কয়ার H1 ডিভাইডেড বাই 1/3 পাই R2 স্কয়ার H2 ইকুয়ালস টু কত বলছে? ইকুয়ালস টু বলছে 1:4, মানে 1/4। তো ভাই 1/3 পাই কাটলো, কি পড়ে থাকলো? R1 বাই R2 তার হোল স্কয়ার ইন্টু H1 বাই H2 সমান সমান 1/4। তো ভাই R1 R2 কত বলে দিয়েছে? R1:R2 বলে দিয়েছে আমার 4:5, তার মানে 4/5 তার হোল স্কয়ার, আর এখানে হচ্ছে H1 বাই H2 1/4। তো ভাই H1 বাই H2 ইকুয়ালস টু 1/4 ইন্টু 5/4 তার হোল স্কয়ার। তো ভাই H1 বাই H2 ইকুয়ালস টু 1/4 ইন্টু 25/16। তো ভাই 25/64 H1 বাই H2। তাহলে H1 H2 অনুপাত কত? 25:64, 25:64। তো ভাই আমার অপশান কি দিয়েছে? অপশান হচ্ছে আমার ডি। তোমরা অঙ্কটা তোলো, আমি ততক্ষণ একটু আমার মার্কারটাকে খাইয়ে দিই বাবা, অনেক দিন খাই। গরিবের মার্কার, বহু কষ্টে একখানা পেয়েছি, করাচ্ছি। কাজকর্ম নেই, বেকার মানুষ, ইউটিউবে ভিডিও করে অঙ্ক ছাড়ছি, যদি কোনোদিন বড় লোক হয়ে যায় সেই ভরসায়। শুনতে কতটাও ভালো লাগে, বলতে কতটা ভালো লাগে। যাই হোক, জীবনটা যে কত বেদনা আর কত ব্যথার সেটা আর কেউ জানে না। চলো, হয়ে গেছে, মুছে দিই। খেলা ঘর
বেদনার বালুচরে কি বলছে, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে যদি উচ্চতা দ্বিগুণ করে দিই তাহলে শঙ্কুর আয়তন কত পাবে? শঙ্কুর আয়তন কতটা রে ভাই? তিনেরটা বলছে উচ্চতা, সরি, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে যদি উচ্চতা দ্বিগুণ করে দিই তাহলে শঙ্কুর আয়তন কত বৃদ্ধি পাবে, তাই তো? তাহলে ভাই শঙ্কুর আয়তন কত বৃদ্ধি পাবে? দেখা যাক, ধরি উচ্চতা, সরি কি বলেছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য, ধরি প্রথম শঙ্কুর ব্যাসার্ধ আর শঙ্কুর উচ্চতা এইচ, শঙ্কুর পরিবর্তিত উচ্চতা সমান সমান 2h। আচ্ছা, অপরিবর্তিত শঙ্কুর আয়তন, অপরিবর্তিত শঙ্কুর আয়তন, ফার্স্টে কি বার করবো? শঙ্কুর আয়তন কতটা বাড়ছে সেটা বার করতে হবে, তাই তো? অপরিবর্তিত আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। ওকে, পরিবর্তিত শঙ্কুর আয়তন সমান সমান 1/3 পাই আর স্কোয়ার 2h। শঙ্কুর আয়তন বৃদ্ধি সমান সমান কত? 1/3 পাই আর স্কোয়ার 2h মাইনাস 1/3 পাই আর স্কোয়ার h। তো ভাই 1/3 পাই আর স্কোয়ার যদি কমন নিই 2h মাইনাস h, তো 1/3 পাই আর স্কোয়ার h, এটা হচ্ছে আমার আয়তন। অতএব শতকরা আয়তন বৃদ্ধি, শতকরা আয়তন বৃদ্ধি, শতকরা আয়তন বৃদ্ধি কত? পরিবর্তিত আয়তন ডিভাইডেড বাই প্রথম আয়তন মানে আসল আয়তন ইন্টু 100। তো ভাই এটা কাটলো, কত পড়ে থাকলো? 100%। তাহলে আমার আয়তন কত বৃদ্ধি পাচ্ছে? শতকরা আয়তন বৃদ্ধি পাচ্ছে আমার 100%। অপশন এ। সবাই অঙ্কটা তোলা হলো? দাদা অঙ্কটা কি তুলেছে? পারেনি? কি অসুবিধা দাদা, কি অসুবিধা। নেক্সট মুছে দিই, মুছে দিই। 4 নম্বর কি বলছে? একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি হয় পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ, তাই তো? আচ্ছা, এবার কি বলছে? বলছে ব্যাসার্ধের দৈর্ঘ্যও দ্বিগুণ করবো, উচ্চতাও দ্বিগুণ করবো, তাই তো? আচ্ছা ঠিক আছে, ধরি প্রথম শঙ্কুর ব্যাসার্ধ R1 সমান সমান R। অপরিবর্তিত করি, এটা সব থেকে ভালো, শুনতেও ভালো, দেখতেও ভালো। অপরিবর্তিত শঙ্কুর ব্যাসার্ধ R, অপরিবর্তিত শঙ্কুর উচ্চতা সমান সমান h, পরিবর্তিত শঙ্কুর ব্যাসার্ধ 2r, পরিবর্তিত শঙ্কুর উচ্চতা সমান সমান 2h। ওকে, তো ভাই অপরিবর্তিত শঙ্কুর আয়তন সমান সমান 1/3 পাই আর স্কোয়ার h, পরিবর্তিত
শঙ্কুর আয়তন 1/3 পাই 2r স্কোয়ার ইন্টু 2h। তো ভাই কত হয় এটা? 1/3 পাই 4r স্কোয়ার ইন্টু 2h, তার মানে 1/3 পাই r স্কোয়ার h ইন্টু 8, তাই তো? অতএব আয়তন বৃদ্ধি ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ ইন্টু 8 মাইনাস 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো ভাই 1/3 পাই আর স্কোয়ার এইচ কমন নিলে পড়ে থাকছে আমার 8 - 1, মানে হচ্ছে 7। তার মানে হচ্ছে 7 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ, 7/3 পাই আর স্কোয়ার এইচ। ওকে, তোলো বন্ধুরা, তাড়াতাড়ি তুলে নাও। ওকে, তোলা হয়ে গেছে, চলো। তো ভাই শতকরা আয়তন বৃদ্ধি কতবার করতে বলেছে তোমাদের? কি বলছে? কত গুণ বৃদ্ধি পাবে, তাই তো? বলছে কত গুণ বৃদ্ধি পাবে। কত গুণ বৃদ্ধি পাবে যদি দ্বিগুণ করা হয়। আচ্ছা, কত গুণ বৃদ্ধি পাবে বলেছে, শতকরা তো বলেনি, তাহলে আয়তন বৃদ্ধি আমার দরকার নেই তো, শতকরা বললে এটা হতো। অতএব আয়তন বৃদ্ধি পাবে সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু 8/1/3 পাই আর স্কোয়ার এইচ। তো কাটলে কত হচ্ছে? 8 গুণ বৃদ্ধি পাবে। আমি শতকরা দেখছি, ও ভাই শতকরা হলে ওটা কত হতো? 700 শতকরা বৃদ্ধি পাবে, 700 শতকরা বৃদ্ধি পাবে। তো ভাই আমার অপশান কিসে রয়েছে? অপশান ডি। মুছি। নেক্সট অঙ্ক ভাই, তাড়াতাড়ি করতে, টাইম চলে যাচ্ছে, সময় বেরিয়ে যায়। তো ভাই 5 নম্বরটা কি বলছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 এবং তির্যক উচ্চতা 12 একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? তাই তো বলছে লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য, লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান r/2 একক। আচ্ছা, লিখি। আর কি বলছে? তির্যক উচ্চতা 12 একক, তির্যক উচ্চতা 12 একক হলে কি বলছে? সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল সমান আমরা কি জানি রে ভাই, বল কি জানি? সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইন্টু আর প্লাস এল, তাই তো? তো পাই এখানে আর মানে কত? r/2, আর ভেতরে r/2 প্লাস 12, তার মানে পাই আর। অপশানটা কি আকারে দিয়েছে দেখি? অপশানটা আমার দিয়েছে, আচ্ছা, তার মানে r/2 আকারে রাখা যাবে না। ওকে, ফাইন, নো প্রবলেম বেটা, নো প্রবলেম। তো π/2 করি ইন্টু r প্লাস 4l/2, তাই তো? π/2 ইন্টু r প্লাস l প্লাস r/4, তাই তো?
সমগ্র তলের ক্ষেত্রফল ঠিক আছে ভাই, মুছিয়ে দিচ্ছি। চারের অঙ্কটা কি বলছে? বলছে লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান r/2। আচ্ছা, আর কি বলছে? আরো বলছে তির্যক উচ্চতা 12 একক। তির্যক উচ্চতা সমান সমান 12 একক, তাই তো? অতএব সমগ্র তলের ক্ষেত্রফল কত হচ্ছে? সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে আমার পাই ইন্টু r/2 ইন্টু r/2 প্লাস 12, তাই তো? তো ভাই পাই ইন্টু আর নিচে r/4 প্লাস দুইটা ভেতরে গুণ করে দিচ্ছি 12/2, 2 কাটলো, তো কত হচ্ছে? পাই আর ইন্টু r/4 প্লাস এল। কোনটা হচ্ছে আমার অ্যান্সার? অ্যান্সার হচ্ছে আমার অপশান বি। হ্যাঁ, বইতে এইটা আছে অ্যান্সার, এল প্লাস r/4। ওকে, ওটা কোনো ব্যাপার না, সবটাই নিজেদের ব্যাপার, বাকিটা ব্যক্তিগত। ওকে 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 নেক্সট হচ্ছে আমরা 14 দাগের এই করবো, বিয়েরটা করাচ্ছি না, ঠিক আছে? 14 দাগের 8টা। ঠিক আছে, ডিসকাস করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। কি বলছে বিয়ের নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা লিখি। বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক আর উচ্চতা যদি দ্বিগুণ করা হয় তাহলে শঙ্কুটির আয়তন একই থাকে, তাই কি? বলছে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর, আচ্ছা, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের, বলছে কি ভূমিতলের শঙ্কুর আয়তন কি একই থাকে? আচ্ছা, প্রথমে শঙ্কুর আয়তন কি? 1/3 পাই r²h। ওকে ফাইন, এটা হচ্ছে আমার প্রাইমারি আয়তন। কি বলছে? লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক। তো ভাই সেকেন্ড কেসে কি বলছে? ব্যাসার্ধ অর্ধেক করে দেবো, ব্যাসার্ধ অর্ধেক করবো মানে r/2 তার হোল স্কোয়ার করবো। আর কি বলছে? উচ্চতা আমি যদি দ্বিগুণ করে দিই তার মানে এটাকে কত করবো রে ভাই? এটাকে 2h করবো। তাহলে 1/3 পাই r²/4 ইন্টু 2h, তো ভাই কাটলে 2, তার মানে 1/3 পাই r/2h। এই ভ্যালুটা আর এই ভ্যালুটা কি সেম? নট সেম, তাহলে কি হবে? বিবৃতিটি মিথ্যা। 2 নম্বর কি বলছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুদ্বয়। হ্যাঁ, এটা লম্ববৃত্তাকার শঙ্কু। কি বলছে? ব্যাস উচ্চতা তির্যক উচ্চতা সবসময় একটা সমকোণী ত্রিভুজের বাহুদ্বয়, হয়তো বিবৃতিটি কি হবে? সত্য। তারপরটা কি বলছে? শূন্যস্থান এবিসি সমকোণী ত্রিভুজের এসি একটা অতিভুজ। আচ্ছা, এবিসি সমকোণী ত্রিভুজের কি বলছে? এসি একটা অতিভুজ। ওকে, একদম কারেক্ট বলেছে। বলছে বিসি এবি বাহুকে অক্ষ করে, এবি বাহুকে যদি অক্ষ করে ত্রিভুজটি একবার পূর্ণ আবর্তনের জন্য যে লম্ববৃত্তাকার শঙ্কু, যে লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি হয়, কি বলছে? বলছে তার তার ব্যাসার্ধ বিসি। অবভিয়াসলি বিসি তার ব্যাসার্ধই বেরোচ্ছে, তাহলে কি হবে?
বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে উচ্চতা কত? তাই তো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, তবে এগুলো বাড়িতে সব করে নিবি। যাই হোক, তো ভাই নেক্সট কি বলছে? 14-1 বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এইচ কত বলছে? 12 সেমি। আচ্ছা, আর কি বলছে? বলছে আয়তন সমান সমান কত? 100 পাই ঘন সেমি। শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাই তো, তো আমরা কি জানি? পাই আয়তন মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা সমান কত বলছে আমার? 100 পাই। তো ভাই 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 12 কত বলছে? 100 পাই। তো ভাই পাই পাই কাটলো, 3 4 12। তো ভাই আর স্কোয়ার ইকুয়ালস টু কত পেলাম? 100/4 কাটো, কত হচ্ছে? 25। তো ভাই আর ইকুয়ালস টু কত? √25। তো ভাই আর ইকুয়ালস টু কত পাচ্ছি? 5। নেক্সট কি বলছে? নেক্সট অঙ্ক কি বলছে? তো ভাই নেক্সট অঙ্ক বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির তলের ক্ষেত্রফলের √5 গুণ, তাই তো। আচ্ছা, শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত তা হিসাব করে লিখি। তো ভাই লিখে নি, ব্যাসার্ধের দৈর্ঘ্য 14/2, ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান আর, উচ্চতা সমান সমান এইচ, তির্যক উচ্চতা সমান সমান এল। কি বলছে? পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর এল, তাই তো। আচ্ছা, সমান সমান কি বলছে? ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ, তার মানে √5 পাই √5, তো হ্যাঁ √5 গুণ √5 পাই আর স্কোয়ার বলেছে। তো দিয়ে কি বলছে? শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধের দৈর্ঘ্য, শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত সেটা লিখি। তো ভাই পাই পাই মার গিয়া পাই মার গিয়া, আর একটা কাটলো একটা। তো ভাই L/R ইকুয়ালস টু আমি কত পাচ্ছি? √5। তো এল স্কোয়ার এল ইকুয়ালস টু কি লিখতে পারি? আর √5। তো ভাই এল স্কোয়ার ইকুয়ালস টু কি লিখতে পারি? এল স্কোয়ার ইকুয়ালস টু লিখতে পারি আর স্কোয়ার ইন্টু 5, তার মানে এল স্কোয়ার ইকুয়ালস টু 5 আর স্কোয়ার। ওকে, তো আমরা কি জানি? এল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তো এল স্কোয়ারের জায়গায় কি লিখবো? 5 আর স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তো 5 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার। তো বাই 4 আর স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার। তো বাই আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার ইকুয়ালস টু 1/4। তো বাই আর বাই এইচ ইকুয়ালস টু √1/4। তো বাই আর বাই এইচ ইকুয়ালস টু 1/2। তো শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বলেছে, উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, তার মানে H/R ইকুয়ালস টু 2/1। তো ভাই H/R ইকুয়ালস টু লিখতে পারি 2:1, লিখতে পারি। ইয়েস, লিখতে পারি, উই ক্যান রাইট ইট। ওকে ওকে, তো ভাই সাহেব নেক্সট 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 কমপ্লিট। ওকে, মুছি 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 তাড়াতাড়ি, আর কয়েকটা অঙ্ক চ্যাপ্টার শেষ, তারপরে ত্রিকোণমিতি, তারপরে শুরু হয় ত্রিকোণমিতি। তো ভাই 3-এরটা কি বলছে?
3 নম্বরটা বলছে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক ও ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক এবং উচ্চতা এইচ একক হলে এ এইচ আই ভি এর মান লিখি। একটা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ইকুয়ালস টু আমরা কি লিখি 1/3 পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, ভূমিতলের ক্ষেত্রফল এ সমান সমান পাই আর স্কোয়ার। ওকে, তো ভাই বলছে উচ্চতা এইচ সমান সমান আমরা কি লিখি হাইট এইচ। তো ভাই কি বলছে এ এইচ বাই ভি এর মান কত? তো ভাই এ এইচ মানে পাই আর স্কোয়ার ইন্টু এইচ বাই 1/3 পাই আর স্কোয়ার এইচ ভি। টিং 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 টিং, তিনটা উপরে চলে যাবে 3। তো এইচ বাই ভি এর ভ্যালু কত? এইচ বাই ভি এর ভ্যালু হচ্ছে আমার 3। আর দুটো অঙ্ক হলে আজকে ছুটি গরম গরম রুটি। তো ভাই নেক্সট হচ্ছে 14 নাম্বার 4। কি বলছে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। আচ্ছা ঠিক আছে। বলছে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান পাই আর এল, আয়তন সমান সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, তো কি বলছে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান সমান পাই আর এল। যদি সমান হয় তাহলে বলছে কি বলছে তাহলে 1/h স্কোয়ার প্লাস 1/r স্কোয়ারের মান কত? 1/h স্কোয়ার প্লাস 1/r স্কোয়ারের মান কত? তো ভাই পাই কাটো আর কাটো, পড়ে থাকছে কত? 1/3 আর এইচ ইকুয়ালস টু পাগলা বসে স্কোয়ার করে দিই। স্কোয়ার করলে কি পাচ্ছি? এটা পাচ্ছি। তো ভাই এ স্কোয়ার ইকুয়ালস টু লিখতে পারি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। পারি রে পাগলা, পারি। তাহলে 1/9 ইকুয়ালস টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার। তো ভাই 1/9 ইকুয়ালস টু লিখতে পারি এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার। তো ভাই 1/9 ইকুয়ালস টু কি পাচ্ছি? 1/r স্কোয়ার প্লাস 1/h স্কোয়ার। এটাকে যদি ঘুরিয়ে লিখি কিভাবে লিখবো? 1/h স্কোয়ার প্লাস 1/r স্কোয়ার। ভাই এই জিনিসটা এখানটা এলো, তাহলে এর ভ্যালু কত? 1/9। ক্লিয়ার সবার ক্লিয়ার হয়ে গেছে? স্যার কী সব বলছেন স্যার? ও তো আমরা সকাল করে নিচ্ছি স্যার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বেশ করেছো, করবেই তো। চলো নেক্সট অঙ্ক, লাস্ট অঙ্ক, শঙ্কুর অঙ্ক শুরু করি। কি বলছে একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। একটি লম্ববৃত্তাকার চোঙ আচ্ছা ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বলছে 3:4 এবং
তাদের উচ্চতার অনুপাত বলছে 2:3। চোঙ এবং শঙ্কুর আয়তন নির্ণয় করি, লিখি ধরি। হাই বেটা 5-এর অঙ্ক তো মনে হয় এটা নাকি। ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ R1, শঙ্কুর উচ্চতা H1, চোঙের ব্যাসার্ধ R2, চোঙের উচ্চতা H2। কি বলছে? বলছে চোঙের আয়তন এবং শঙ্কুর আয়তন, তাই তো? লিখি চোঙের আয়তন ডিভাইডেড বাই শঙ্কুর আয়তন সমান সমান চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ, পাই R2 স্কোয়ার H2 স্কোয়ার, 1/3 পাই R1 স্কোয়ার H1 স্কোয়ার, সরি 1/3, পাই পাই কাটলো, তার মানে 3 R2 বাই R1 তার হোল স্কোয়ার ইন্টু H2 বাই পাই আর স্কোয়ার এইচ, H2 বাই H1, তাই তো? এবার কি বলছে? বলছে চোঙ এবং লম্ববৃত্তকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4, মানে R2 বাই R1টা কত বলেছে? R2 বাই R1 বলে দিয়েছে আমার 3:4 ইন্টু 3/4 তার হোল স্কোয়ার ইন্টু, আর কি বলেছে? এবং তাদের উচ্চতার অনুপাত 2:3, মানে এটা হচ্ছে 2/3। তো ভাই 3 ইন্টু 9/4 মানে হচ্ছে 16 ইন্টু 2/3, কাট দো ভাই, কাট দো, মার দো ভাই, মার দো ভাই, মার মার মার, 9:8। সো এখানেই লম্ববৃত্তকার শঙ্কু শেষ হলো। তো এতগুলো অঙ্ক করে কি দেখলে? প্রথমে যেটা বলেছিলাম ভাই 3টে ভ্যালু লাগবে, একটা হচ্ছে আর, এল, এইচ, এই 3টে যদি ভ্যালু বার করে নিই গল্প শেষ। আর কি 3টে ফর্মুলা, তার মানে 6টা জিনিস আমাকে একদম যদি জেনে যায় বাকিটা পুরোটা ক্যাল মারছো। অঙ্কগুলো করতে থাকো, ত্রিকোণমিতির অঙ্ক, এরপর আপডেট হবে। সো বেস্ট অফ লাক।